সো গাইস, আজকের ভিডিওর টপিকটা পুরোপুরি একটা পলিটিক্স নিয়ে। সো অবশ্যই ভিডিওটা দেখো, আর আমার কথা কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আসলে দেখো, এই ভিডিওটা আজকে বলছি, অ্যাকচুয়ালি পলিটিক্স নিয়ে আমি কথা বলি না, আর বলতেও তেমন ইচ্ছা করে না, বাট না বললে পারলাম না। ভুল বলছি না ঠিক বলছি, এটা প্লিজ তোমরা একবার জানিও। এখন আমাদের পশ্চিমবঙ্গে পুরোপুরি রয়েছে বিজেপি সরকার। তো এর আগে টিএমসি সরকার ছিল। তো টিএমসি সরকার থাকার পরে আমরা সেই মুহূর্তে কতটা অন্যায় হয়েছে, কতটা মানুষের উপর অত্যাচার হয়েছে, সেটা তোমার আমার অজানা নয়, ঠিক আছে? তো একটা জিনিস ফলো করেছো তোমরা, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার পরে পার্টিটা কিন্তু আরও কিন্তু অনেক খারাপ পর্যায়ে পৌঁছে যায় সব দিক থেকেই। হ্যাঁ, তো আমি একটা কথা ফুলফিল বলতে পারি আমার অভিজ্ঞতায়, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু পুরো টিএমসি পার্টিটা শেষ করার মূল কারণ। এটা কেন কি কারণে এসব আমি বলতে চাইছি না। তেমনি আজকের যে টপিকটা অ্যাকচুয়ালি কি, ও যে এক টিএমসি পার্টির ক্ষেত্রে পুরো কাল হয়ে দাঁড়িয়েছিল, তেমনি সেই কাল হয়ে বিজেপিতে শ্রমিক চট্টোপাধ্যায় না দাঁড়ায়। কারণ উনি যেসব আচরণগুলো করছে, জানি না পরবর্তীতে রেজাল্ট অ্যাকচুয়ালি কী হবে। তো আমি আমার অভিজ্ঞতায় বলছি, বিজেপির কিন্তু খুব খারাপ দিন আসতে চলেছে, আর এটা শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের জন্য। কারণ টিএমসির নানান লোকদের সে নিচ্ছে, সে ঠিক আছে, ভালো মন্দ খারাপ নিচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এখন একটা শিয়ালকে ভালোবেসে যদি সে বলা হয় গরুর মতো তার ব্যবহার ভালো, সেটা তো কেউ মানা কারোর পক্ষে সম্ভব নয়। তো এইসব ক্ষেত্রে আবার আর একটা কথা তোমাদেরকে না বললেই নয়, টিএমসি থাকা অবস্থায় অনেক সাধারণ মানুষের মতো অত্যাচার হয়েছে। এমন এমন বাড়িতে ছেলের সামনে বাবাকে মেরে ঠ্যাঙাত্তা ভেঙে দিয়েছে। সেই ক্ষেত্রে ওই উপস্থিত যে ছেলেটা, তার কি রাগটা কি কমে যাওয়ার মতো? সে অবশ্যই চাইবে যে সেরকম ক্ষমতা আসলে বা সেরকম দিন আসলে অবশ্যই আমিও দেখিয়ে দেবো, আমার বাবার মারের প্রতিশোধ নেব। এটা স্বাভাবিক। শ্রমিক ভট্টাচার্য একদিন হঠাৎ করে সে বলে যে পার্টি অফিসে মাংস ভাত না পারলেও মাছ ভাত করে তাদেরকে ডাকো, ডেকে তাদেরকে ভালোভাবে খাওয়াও। এটা কেমন কথা বন্ধু? এটা কেমন কথা? আপনি অ্যাকচুয়ালি চাইছেন কি বলুন? আমার বাবাকে মারলো, আর আমি তখন সহ্য করেছি যে না, এমন সময় আসবে যখন প্রতিশোধ নেব। তাহলে এখন আমার বাবাকে যারা মেরেছে, এখন তাদেরকে ডেকে মাংস ভাত না পারলেও মাছ ভাত খাওয়াবো? এইসব কথা বন্ধ করুন। আপনাদের জন্য সাধারণ মানুষের বিশাল খারাপ পরিস্থিতি সামনে এগিয়ে যাচ্ছে, আর অনেক খারাপ অবস্থাও হয়েছে। তো সেরকম জায়গায় রয়েছেন, সেরকমভাবেই চলাফেরা করুন, সেরকম কথাবার্তা বলুন, আর রাজ্যকে সেই জায়গায় নিয়ে যান। আপনাদের এসব ডায়লগ বাজ ওখানে দাঁড়িয়েই হয়, মঞ্চে আর গদিতে বসে অনেক রকম কথা বলা যায়। বাস্তবে সাধারণ পাবলিক কিসের সঙ্গে যুদ্ধ করছে, কীভাবে প্রতিটা দিন সেকেন্ড চলছে, সেটা আপনি একবারও দেখতে আসবেন না। তো মানুষের সঙ্গে মানুষের শত্রুতা না বাঁধিয়ে যাতে মিত্রতায় পরিণত হয়, সেই কাজ করুন। ভালো থাকবেন। আমার ভিডিও কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ।